বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন সকাল 9:30টার মতো বাজে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এইদিকে বাবুর খিচুড়িটা বসিয়েছি। এখনই রান্নাটা কমপ্লিট করে ভিডিওটা শুরু করলাম। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ সকালে উঠে স্নান করেছিলাম, মানে গরম যা করেছে, কিছু কাপড় ধুয়েছিলাম। আর আমার বাবুর একটু জ্বর এসছে, মানে ভোরবেলা থেকে জ্বর, তো এখন নেই। তো দেখা যাক কী হয়। আর আজকে দিদির বাড়ি যাব বন্ধুরা। আজ যাব দিদির বাড়ি, কারণ বোর্ডের এক্সাম আছে কালকে। তো চলো, এখন রান্নাবান্না করে নিয়েছি। আর ওইদিকে বড় আর ছেলে ঘুমাচ্ছে, কারণ অনেকটাই ভোরবেলা উঠেছে ছেলে, আর বড় উঠে গেছে। চলো, ভাত হয়ে গেছে, বাবুর মাছ ভাজা, আর এখানে আমাদের পাতলা পাতলা মাছের ঝোল। কালার আসেনি, কারণ আমি কালার কাশ্মীরি মিক্স দিইনি, তাই। আর এদিকে বাবু খিচুড়ি হচ্ছে, আর কোটা বাসন আছে। চলো, জানো সকালে উঠে রান্নাঘরটা মুছেছি, কারণ বিড়াল ওই ডাস্টবিন থেকে সব মাছের কাঁটা টাটা ফেলে দিয়ে। এদিকে ছেলে আর বর ঘুমাচ্ছে, কারণ ওরা খুব সকালে উঠেছিল, আর বাবুর শরীরটা ভালো নেই, তাই সকাল সকাল উঠে গেছে। এদিকে আমি ব্যাগ গুটিয়ে নিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। বন্ধুরা রান্নাগুলো ক্লিন করে তারপরে আসছি। তারপর ছেলেকে তো স্নানও করানো আছে, আমি একবার স্নান করতে হবে, কারণ যা গরম পড়েছে। আর রৌদ্র তো বলার ভাষা নেই, প্রচুর রৌদ্র। তো দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, গুড আফটারনুন। এখন 3টে কি 4টের মতন বাজে। তো সারাদিন ভিডিও করে নিই। আমারও শরীর খারাপ, আমারও জ্বর এসেছিল, ওষুধ খেয়ে একটু ঠিক আছে, প্যারাসিটামল। তো এখন দিদির বাড়ি যাব, তাই এখন রেডি হচ্ছি। বাবুকে ওদিকে রেডি করিয়েছি, ওদিকে প্যান্ট শুধু পরাইনি, আমি রেডি হয়েছি। আর গরম, প্রচণ্ড গরম, আর রৌদ্র কী বলবো, গা হাত মানে রুমের মধ্যে মানে পুড়ে যাচ্ছে, এত গরম। তো চলো রেডি হই। আর ব্যাগ আমাদের একটাই ব্যাগ হয়েছে, ওগুলো নিয়ে যাবো। আর বাবুর এখন শরীরটা ঠিক আছে, জ্বরের ওষুধ খাইয়েছি, আর ওষুধ নিয়ে নিলাম। যদি প্রয়োজন পড়ে তো ডাক্তার দেখিয়ে দেবো, ইচ্ছা আছে, বরকে বলেছি, ও বলে ঠিক আছে দেখি। কিছুই ব্লগ শেয়ার করে নিই সারাদিনে। এই যে কাজকর্ম করলাম, বাসন মাজলাম, কোটা বাসন ছিল, সব কাপড় টাপড় গুটালাম। আর এইদিকে দেখো সমস্ত কাপড়, বাবুর কাপড়গুলো সব মেলে দিলাম। চলো বন্ধুরা রেডি হই, তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর আমি এই কুর্তিটা পরলাম হালকা পাতলা। আর এই যে বাবুও রেডি হয়ে গেছে, এদিকে বর। চলো বন্ধুরা, মালদাতে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। এদিকে দেখো দৌলতপুর স্ট্যান্ডে আমি আর বাবু বসে আছি একটা ওষুধের দোকানে, আর বর ওখানে দাঁড়িয়ে আছে, কারণ বাস এসছে কিনা স্টেটে যাব। তারপর দেখো এখানে মানে একটা কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ি এসেছিল। আর এত ভিড় কি বলবো, মানে বুঝতে পারছি না, এত ভিড় গরমের মধ্যে। বন্ধুরা দিদি বাড়িতে চলে এসেছি, আর এসে ফ্রেশ হলাম। গরম কি বলবো, তো গরম। দিদি চাবি দিয়েছিল, কারণ দিদি নেই, টিউশন গেছে মেয়েকে নিয়ে। তো এখন বাবু বলছে ম্যাগি খাবো, তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, কারণ ওর জ্বর হালকা এসছে। তো চলো ম্যাগি বানাচ্ছি। বাবুর মনটা প্রচুর খারাপ, কারণ জ্বর হয়েছে তো। আর জানো এতদিন দিদি বাড়িতে এসে কোনোবারই বাচ্চাটার জ্বর হয়নি, কিন্তু এবার একটু জ্বরটা হলে মনটোর খারাপ লাগছে। তো বলেছিল যে মামা ম্যাগি খাবো, আর জ্বরের শরীরে আমি দুধ দিইনি, তো দিদি বলেছিল যে ম্যাগি বানিয়ে নিস, তো ওটাই খাইয়েছি। আর দিয়ে দেখো ছোট্ট একটা গোপাল সোনা দিদি নিয়েছে, খুব সুন্দর হয়েছে আর খুব কিউট, মানে যেদিকে যাচ্ছি সেদিকে মানে তাকিয়ে তাকিয়ে দেখছে, কারণ আমি ওর মাসিমণি, তাই। তো বাবুও দেখে খুব ভালো লেগেছে, ওর দেখে পাগল হয়েছে গপুকে। একটু মুড়ি খেয়েছি, মুড়ি শসা লাগিয়ে, কারণ খিদে পেয়ে গেছিলো আমার আর বরের। আর বাবুকে ওই ম্যাগি খাইয়েছে, একটা ক্যাডবেরি খেয়েছে ওই। তো দেখা যাক কখন আসে দিদিরা। এখন 8:30 বেজে গেছে, মনে হয় বাজার টাজার কিছু করছে। চলো বসে থাকি। এদিকে দেখো দিদি চিকেন নিয়ে এসে, তাই জন্য চিকেনটা পরিষ্কার করে রাখছে। আর এই যে বসে আছি গরমের মধ্যে, তাই বলছি চিকেন খাওয়াটা ঠিক না বেশি, ওটাই আমি বলছিলাম। রাতে একটা মেডিসিন খেলাম, কারণ জ্বর এসেছিলো আমারও। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাতে যাব। আর বাবু ঘুমিয়ে গেছে, ওকে ওষুধ খাইয়েছি, হালকা জ্বর আছে, দেখা যাক সকালে যদি কমে। তো চলো, এখন 12টা বেজে গেছে। চলো কালকে সকালে একটা ভিডিও নিয়ে আসবো, দেখা যাক কালকে ভিডিও করছি কি না। ছাড়ো, চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।